নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ মাধবী। আমি এই চ্যানেলটি নতুন খুলেছি। আমি আশা করছি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবে, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, ভালো মতো কিছুই জানি না ইউটিউব সম্পর্কে। আমার দৈনন্দিন কাজকর্ম, তার সাথে নতুন কিছু খবর, নতুন কিছু অনুভূতি সবই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার সাথে থেকো, আমাকে সবাই সাপোর্ট করো। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো আমার সকালটা শুরু হয় গ্রামের কাজকর্ম দিয়ে, যেহেতু আমি গ্রামে থাকি। তো তোমরা দেখতেই পেলে যে আমি কয়টা কাপড় ভিজিয়ে তারপরে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিয়ে ঘরে চলে আসলাম। আসলে এই ঘরটাতে আমরা দুটো ফ্যামিলি রান্না করি, দুটো ফ্যামিলির জিনিসপত্র থাকে, তাই রান্নাঘরটা এরকম দেখাচ্ছে, অনেক জিনিসপত্র। তারপরে আমি দেখলাম যে কড়াইটা মাজতে যাব, তখনই দেখলাম যে এতগুলো যে সাপ, এগুলোকে আমরা ঘেন্টি সাপ বলি, 6টা সাপ এসেছিলো আমাদের বাড়িতে। তো আমি দেখাচ্ছিলাম আর কি। আগে যখন আমরা ছোট ছিলাম তখন প্রায় একটা কথা সবাই মিলে বলতাম আর কি, যে এগুলো নাকি শিবের জটা পড়লে তারপরে এই ঘেন্টি সাপ নাকি সৃষ্টি হয়। জানি না এই কথাটা আদৌ সত্যি কি মিথ্যে, এখনও প্রায় বলেই থাকে এই কথাটা যে শিবের জটা পড়লে এরকম হয়। সব সাপগুলো প্রায় এক পাশ থেকে আসছিল আর কি, আমাদের ঘরের পিছন দিয়ে এসে তারপরে আমাদের তুলসী মঞ্চ যে আছে সেদিক দিয়ে বাগানের দিকটা চলে যাচ্ছিল। তারপরে ইনি একা পড়ে গেছিলেন, তো আমি বলছিলাম যাও তোমার সাথীরা সবাই চলে গেছে। আর না বন্ধুরা, আসলে আমি এটা এমনি বললাম, সে কি আমার ভাষা বুঝতে পারবে। তারপরে আমি আসলাম কলের পাড়ে, যে কড়াইটা ছিল সেটা মাজার জন্য। আমার কড়াইটাও মাজা হয়ে গেছে। তারপর যে কয়েকটা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিচ্ছিলাম। আর আসলে আমি কড়াই টড়াই যা থাকে সেটা আগে মেজে নিই, তারপরে কাপড় কাচিয়ে নিলে হাতে যে মানে কালির দাগগুলো বসে যায় সেগুলো উঠে যায় গিয়ে সহজেই। যারা উনুনে রান্না করে তারা এই সমস্যাটা জানে। কয়েকদিন থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে গামছাগুলো আর বিছানার চাদরগুলো কেমন স্যাঁতস্যাঁতে টাইপের হয়েছিল, তাই আমি ভাবলাম যে এগুলো না কেচেই দিই। তাই এগুলো কেচে দিয়েছিলাম, আর এগুলোকে আমি বাড়িতেই মেরে দিচ্ছি, এগুলো একটু হাওয়া বাতাস পেলে শুকিয়ে যাবে। আর বাকি যেসব কাপড় থাকবে সেগুলো আমি মাঠের দিকটায় নিয়ে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই দেখো সব চারিপাশটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে। আর আমাদের জায়গাটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে। আকাশে কিন্তু এক ফোঁটাও রৌদ্র নেই। আজকের দিনটা এভাবেই কেটেছিল বিনা রৌদ্রতেই, কেমন যেন একটা মেঘলা মেঘলা টাইপের ভাব হয়েছিল। আমার কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। তারপর আমি বাড়িতে এসে দেখলাম যে বৃষ্টির জলগুলো ছিল, সেগুলোকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর কি। রাত্রে বৃষ্টি হয়েছিল, আর এগুলো সকালে যখন ঝাড় দিচ্ছিলাম তখন আর এটাকে ঝাড় দেওয়া হয়নি, শুধু পাতা পুতোগুলোই ফেলা হয়েছিল। আর এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যদি বৃষ্টি না আসে তাহলে হাওয়ায় শুকিয়ে যাবে, হাওয়া বাতাস দিলে শুকিয়ে যাবে আর কি। বৃষ্টি পড়লে মাটির ঘরগুলো কেমন জানি শ্যাওলা শ্যাওলা ধরে যায়, যেমন দেখো আমাদের দেখা যাচ্ছে রান্নাঘরের চারধারটা, বেড়ার ধারগুলো যে শ্যাওলা পড়ে আছে, সেগুলোকে আজকে আমি লেপবো, পরে তোমরা দেখতেই পাবে। জলগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি সোজা কলের পাড়ে। এগুলো আমি কি দিচ্ছি বলো তো, ব্লিচিং পাউডার। আসলে কলের জলে প্রচণ্ড আয়রন, তাই কয়েকদিন পর পর কলপাটটা না পিছলা পিছলা টাইপের হয়ে যায়, তাই আমি ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি। আর শ্যাওলাও ধরে যায়। গামলাতে আমি জল ভরে নিয়েছিলাম, পরে সেগুলোকে ধুয়ে দিব, তার জন্য গামলাতে জল ভরে রেখেছিলাম, 2 গামলা জল। এবার আমি গরু গায়ে ধোয়াবো। দুধ দোয়ানোটা আমার সবচেয়ে বড় কাজ, যেটা বাড়ির আমি ছাড়া আর কেউই করতে পারে না, তাই আমাকেই করতে হয় ডেলি এই কাজটা। কাজ তো কাজই হয়, কি ছোট আর কি বড়। তো গায়ে ধোয়ানো হয়ে গেছে, তারপরে আমি গাড়িটাকে বেঁধে এসেছি, এরপরে চলে এসেছি ঘর লেপতে। আর বৃষ্টিতে কেমন জানি হয়েছিল, বাড়ি ঘরগুলো কেমন দেখা যাচ্ছিল। আসলে এই ঘরে সব কাজকর্ম করা হয়, খাওয়া দাওয়া
আর অন্য কিছু, তাই লেপছিলাম। আর উনুনগুলো কেমন তেলে ছিটে পড়ে পড়ে কেমন যেন লাগছিল দেখতে। যেহেতু আমাদের রান্নাঘরের উপরটায় অ্যাডবেস্টার টিন দেওয়া আছে আর কি, তাই যে রান্না যে করি রান্নাঘরটায়, তার যে উনুনের যে ধোঁয়াগুলো উঠে সেগুলো জমা হয়ে কেমন যেন একটা কালো কালো টাইপের জল বেরোয়, আর সেগুলো পড়ে থাকলে ঘরটা একদমই খুবই বাজে দেখা যায়। তাই আমি ঘরটাকে লেপছিলাম। যাদের যাদের অ্যাডবেস্টার টিন আছে তারাই জানে যে কীরকম টাইপের জল পড়ে। আর ঘর লেপার মাঝখানে আমার মনে পড়লো যে এই যে শ্যাওলাগুলো যে ধরেছে বেড়ার ধারগুলোতে, সেগুলোতে যদি আমি ব্লিচিং পাউডার দিই তাহলে কেমন হয়। তাই আমি দেখছিলাম আর কি ব্লিচিং পাউডার দিয়ে মুছলে কেমন হবে। তো তাই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম আর কি ব্লিচিং পাউডারগুলো। মাটির ঘর লেপতে আমার ভালোই লাগে, খুব বেশি খারাপ একটা লাগে না। আমার বাপের বাড়িতেও মাটিরই ঘর ছিল, এখনও আছে। আর বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে জেনে যে আমার বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিও দেখছে বা কত দূর দূর থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে। তো তোমরা দেখতে থাকো, আমি দেখছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, যাতে আমি কিছু দূর এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্টে যেন আমি কিছু দূর হলেও এগিয়ে যেতে পারি। তো কথা বলতে বলতে আমার এই সাইডটা লেপা হয়ে গেছে, আর আমি এইভাবে প্লাস্টিকগুলো ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে যেন বৃষ্টিতে এসে ধুয়ে নিয়ে না চলে যায় মাটিগুলোকে। আর আজকে না আমি প্লাস্টিকগুলো তুলিনি, কারণ ওই ডেলি ডেলি এক ঝামেলা আর কি। বৃষ্টি আসলে পরে আবার দিতে হয় বস্তাগুলো। আর আকাশে যেহেতু মেঘলা, তাই কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদিও বা ভিডিওটা আমার আগেই করা, কিন্তু পরে চলে এসেছিলো বৃষ্টি, তাই আমি আর তুলিনি বস্তাগুলো। এত খাটনি আর কে করতে চায়? একবার বস্তাগুলোকে তুলো, লেপো, আবার পরে পেতে দাও। তো আজ একটু না হয় কাজে একটু ফাঁকিই দিলাম। তো ওই পাশটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি অন্য পাশটায় চলে আসলাম। দেখো এই পাশে কত শ্যাওলা জমেছিল, কিন্তু এই পাশে আমি ব্লিচিং পাউডার দিইনি, কারণ এ পাশে অত লাগে না, এটা পিছন দিকটায় অত দেখা যায় না। আর সামনের দিকটায় ব্লিচিং পাউডার দিয়েছিলাম কারণ শ্যাওলা যাতে না ধরে আর কি, তাই আমি সামনের দিকটায় ব্লিচিং পাউডার দিয়েছিলাম আর পিছন দিকটায় দিয়েছিলাম না। এবার চলে আসলাম গরু ঘরটার বেড়াগুলো লেপতে। গরু ঘরটার বেড়াটাও কেমন যেন শ্যাওলা শ্যাওলা টাইপের হয়েছিল, তাই আমি লেপছিলাম এগুলো। আর ওই একই কাজ, বস্তাগুলো আবার এসে করে তারপর লেপছিলাম, আবার পরে বস্তাগুলো ঢাকা দিয়ে দেবো। আর যে সামনে দেখতেই পাচ্ছ সাদা সাদা বস্তা দিয়ে ঢাকা আছে, এগুলো কি বলতো, ওই যে আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি মাটি এনেছিলাম, সেগুলো আমি ঢেকে রেখেছি এইভাবেই। আর এবার আমি আবারও বস্তা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এই হলো আমার ঘরের ফাইনাল লুক। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।